নমস্কার বন্ধুরা, মণিদীপা ক্রিয়েশনে সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি বন্ধুরা। তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব চাল দিয়ে সন্দেশ বানাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, এখানে নিয়েছি যে চাল দিয়ে আমরা পায়েস রান্না করি, সেই চালটা 100 গ্রাম। আর কড়াইতে দিয়ে দিলাম 2-3 চামচ পরিমাণ ঘি। আর এখন চালটা একদম ব্রাউন কালার করে ভেজে নেব। তো ভিডিওটা দেখতে থাকো। সম্পূর্ণ নতুন একটা রেসিপি এবং আমার মন থেকে সেটা তৈরি করেছি। আমার মাও আগে করতেন, আমিও করেছি, একটু চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন ভিডিওটা বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার চালটা কিন্তু ব্রাউন কালার করে ভাজা মোটামুটি হয়ে গেছে। আমি আজ এই যে সন্দেশটা তৈরি করব, সম্পূর্ণ ঘরে যা যা আছে সেই জিনিস দিয়ে আমি তৈরি করব। আমি এক্সট্রা এই সন্দেশের জন্য কোনো কিছু কিনে আনিনি, যা আমার ঘরে আছে তা দিই। দেখো বন্ধুরা, চালটা অল্প ঠান্ডা করে নিয়েছি আর নিয়েছি একটা মিক্সি বলে গ্রাইন্ড করে নেব। আর এখানে আমি ঘরে বাদাম ছিল, বাদামগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি খোসাটা ছাড়িয়ে। এবার বাদামগুলো দিয়ে দিয়েছি আর 2টো এলাচ দিয়ে দিয়েছি, একসঙ্গে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, পেস্ট করা হয়ে গেছে। আর চালের গুঁড়োটা একদম মিহি করিনি, একটু দানাদার রয়েছে, তাহলেই সন্দেশটা খেতে ভালো লাগবে বন্ধুরা। দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর এদিকে আমি একটা কড়াইতে দুধ বসিয়ে দিয়েছি। তো 100 গ্রাম চালের জন্য আমি এখানে 500 গরুর দুধ নিয়েছি। তো দুধটা একটু জাল করে নেব, হালকা গরম হয়েছে। এবার পরিমাণ মতো চিনিটা দিয়ে দেব। আর চিনিটা যার যে স্বাদ অনুযায়ী দেবে, যার যতটুকু মিষ্টি খেতে ভালো লাগে সেইটুকুই দিবে। দিয়ে চিনিটা ভালো করে দুধের সঙ্গে একটু মিশিয়ে নেব। যারা আজ নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমরা অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের অবশ্যই আমি ব্যাগ দিয়ে দেবো। তোমরা এই বিষয়ে কোনো চিন্তা করো না যে তোমাদের বন্ধু হলে আমি বন্ধু হব কি না। আমি কিন্তু নিশ্চয়ই সবার বন্ধু হয়ে যায় যারা আমাকে বন্ধু করে। আর দেখো, তারপর অল্প অল্প করে চালের গুঁড়োটা দিয়ে মিশিয়ে নেব। একটু সময় লাগবে সন্দেশটা তৈরি করতে, একসঙ্গে দিলে তো জমাট হয়ে যাবে, তাই অল্প অল্প করে দেব আর একটু নাড়বো। আর যেহেতু আমি ক্যামেরাটা এক হাতে ধরে রেখেছি, তাই ভিডিওটা একটু কষ্ট করে তোমরা দেখে নিও বন্ধুরা। দেখো, অল্প অল্প করে দিচ্ছি আর নাড়ছি। তার চালের গুঁড়ো ফট করে শুকিয়ে যাবে, তাই একটু গ্যাসের আঁচটাও কমিয়ে নিয়েছি আর এক হাতে নাড়ছি। আর গ্যাসের আঁচটা বাড়িয়ে থাকলে তাহলে নিচে থেকে আবার লেগেও যেতে পারে। দেখো বন্ধুরা, মোটামুটি শুকিয়ে গেছে, কিন্তু 100 গ্রাম চালের গুঁড়ো কিন্তু অনেকটা হয়ে গেছে পরিমাণে। আর দুধ কিন্তু 500 গ্রাম দিয়েছিলাম বন্ধুরা। এখন শুকিয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে আমি নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা, অল্প ঘি দিয়ে দিলাম, তাহলে ব্যাটারটা একদম সফট হবে, মসৃণ হবে, হাতেও লেগে থাকবে না। আর আগে তো ঘি দিয়ে ভেজে নিয়েছি চালগুলো। আর দেখো বন্ধুরা, অল্প ঠান্ডা হয়ে গেছে। আর এখন এখানে আমি এইরকম একটা বক্স নিলাম। এবার বক্সটার মধ্যে অল্প ঘি দিয়ে মাখিয়ে নেব। আর একটা সাদা কাগজ কেটে বক্সের মাপ করে দিয়ে দিলাম। আমি তো আগেই বলেছি এর জন্য কোনো কিছু কিনে আনিনি, ঘরে যা আছে তা দিয়ে বানাবো। দেখো বন্ধুরা, ঘি দিয়ে দিচ্ছি, তারপর সাদা কাগজটা। আর এবার আমার ঘরে ছিল চেরি ফল, তাই চেরি ফলে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম, যাতে সন্দেশটা দেখতে একটু সুন্দর লাগে। এটা ইচ্ছা হলে দিতে পারো, তোমরা কাছে থাকলে বাদামও দিতে পারো। আমি যা ছিল করে তাই দিয়েছি। দিয়ে ব্যাটারটা ভালো করে হাত দিয়ে চেপে চেপে একদম সেট করে নিয়েছি। এবার বক্সের মুখটা বন্ধ করে ফ্রিজে আমি রেখে দেবো আধা ঘন্টার জন্য। দেখো বন্ধুরা, ফিরে এলাম আধা ঘন্টা পর। ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর ব্যাটারটা অনেকটা শক্ত হয়ে গেছে। এবার ভার করে নেব। আর যেহেতু ঘি দিয়েছি, বের করতে কোনো কষ্ট হবে না, অবশ্যই বের হয়ে যাবে। দেখো বন্ধুরা, হাত দিয়ে এমন করলাম আর বের হয়ে গেল। দেখো বন্ধুরা, দেখতে অনেকটাই সুন্দর লাগছে। জানি না তোমাদের কাছে কেমন লাগছে, কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে আমার সন্দেশটা। এবার পিস পিস করে কেটে নেব। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমিও ঠিক সময় মতো তোমাদের পরিবারে চলে যাব। আর যারা পেজ থেকে দেখছো তারাও আমার পেজটা ফলো করে বন্ধু হয়ে থেকো, আমিও তোমাদের বন্ধু হয়ে যাব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।